লেপার্ড লিলিটার আগে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যখন ফুল ফুটেছিল। এখন এটার এই যে সমস্ত ফুল ফোটা শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি ফুল ফোটা শেষ হয়ে গাছটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন আমি এটার গোড়ার থেকে এটা কেটে ফেলবো। তো আমি এই গোড়াটা কেটে ফেললাম, এইখানটাও কেটে দিচ্ছি, এইখানটাও কেটে দিলাম। তো কেটে এইগুলো আমি ফেলে দেব, এগুলো রাখবো না, এগুলো ফেলে দেব, এগুলো দিয়ে আমার কোনো কাজে আসবে না। কিন্তু আমি এখন এই গাছটাকে আমি রিপোর্ট করে দেব, মানে ভালো করে এটাকে বের করে এটার মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে, একটু ফ্রেশ মাটি দিয়ে আর একটু গোবর সার দিয়ে মিশিয়ে তারপরে বসাবো। আর এই যে নতুন চারাগুলো বেরোচ্ছে, এই চারাগুলো এই সাইডের থেকে আর এই সাইডের থেকে কেটে আলাদা আরেকটা টবেও লাগিয়ে দেব। তাহলে আমার দুটো টব হয়ে যাবে একটা টবের থেকে। এই এতটুকু রাখলে এখানে একটা দুটো তিনটে চারা হয়ে যাচ্ছে, মাথা বেরোবে। আর এইখানে দুটো আছে, এই একটা এই দুটো মিলিয়ে আমি আরেকটা নতুন টব তৈরি করে ফেলব। তো আমি এখন বের করছি। তো আমি এখন এটাকে তুলে ফেলি এই টবের থেকে। একটু চেষ্টা করব যাতে নষ্ট না হয়, শুকিয়ে রয়েছে একদম। ভিজিয়ে নিলে একটু জল দিয়ে নিলে বোধহয় ভালো হবে। মাটির টব ভেঙে যাওয়ার ভয়ও থাকে, একটুখানি আলগা করে নিতে পারলে এগুলো বেশি তোলায় বেশি একটা থাকে না, জলটা আবার এদিকে চলে আসছে। উল্টে কী হয়, এগুলোকে বাঁচিয়ে তুলতে লাগবে। বাবা, ওজন হয়ে গেছে খুব। এখন যদি এগুলোকে আমি ঠিক করে না রাখি, তো যখন ফুলের সময় কাদা লেগে গেছে, এগুলোতে সব নতুন চারা বেরিয়েছে, এই যে তলায় এরকম হয়ে গেছে। এগুলোকে আমি যদি না ছাড়িয়ে ঠিক করে দিই তাহলে পরে গাছ ভালো হবে না, ফুলও ভালো হবে না। তো এখন আমি এটাকে চেষ্টা করব গাছকে বেশি ডিস্টার্ব না করে, যাতে বাইরের শেকড়গুলো আমি কেটে দেব যতটুকু পারি, নইলে এগুলো না ছাড়িয়ে দিলে হবে না। এখন এইখানটা দিয়ে কাটতে লাগবে। এইদিকে তো নতুন চারা বেরোচ্ছে, এই জায়গাটা দিয়েই কাটতে লাগবে, কিন্তু কাটার দিয়ে এটা কাটা যাবে না। কি করি বুঝতে পারছি না, মাটি কিছু কমিয়ে নিই। মাটিটা ছাড়িয়ে নিয়েছি বেশিরভাগ। এখন আমি এই যে শেকড়, কিছু শেকড় ছেটে দেব, নইলে পরে গাছটা হবে না। এইখান থেকে আমি জোড়াটা ছাড়িয়ে ফেলবো। এই জায়গাটাতে পুরনো গাছের রয়েছে। এইগুলো আমাদের খুটখাট জিনিস রাখতে লাগে, যেগুলো নাকি বাড়িতে অন্য কাজ টাজ হলে তখন এগুলো ফেলে না দিয়ে এইগুলো যদি আমরা রেখে দিই তাহলে এই যে এরকমভাবে আলগা করে ফেললাম খুব ইজিলি। এটা কিন্তু ওই যে
মিস্ত্রিরা বাড়িতে কাজ করে, হ্যাকসো ব্লেড লাগে ওদের এইগুলো। তো আমি এই যে এই চারাটা আলাদা করে ফেললাম, এখান থেকে আরও এই যে নতুন নতুন চারা বেরোবে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর যেটা কেটেছি ওটা পুরোনোটা। তো আমি এই জায়গাটাকে ছেটে দিতে লাগবে, কিন্তু ভীষণ মাটি ধুয়ে নিয়ে গেলে আমার কাটারটা নষ্ট হয়ে যাবে। ভীষণ বালি রয়েছে। এই একটা চারা হয়ে গেল। আর এটা পুরনো পার্টটা, এটা এমনি বসিয়ে দেবো। এটার মধ্যেও অনেকগুলো বেরোচ্ছে, এগুলো আর হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারবো, অল্প আছে। এগুলো কেটে না দিলে নতুন শেকড়গুলো এই হবে, এটা একদম নতুন শেকড়, এটা থাক। ব্যাস, এখন আমি আমার দুটো টব লাগবে। তো আগের টবটাতে একটা বসিয়ে দেবো। এত মাটি লেগে যাচ্ছে হাতে না। এটার মধ্যে আমি ইটের টুকরো রেখেছিলাম তলায় দেওয়ার জন্য, এই একটা আছে, এটা দিলেই আমার হয়ে যাবে। আর এটাতে দিয়ে দিই দুটো, এখানে দিয়ে দিলাম। বালি দেখেছিলাম এখানে, একটু বালি দিয়ে দিচ্ছি তলায়, যাতে জলটা না আটকে যায়। এগুলো যদি এখন রেডি করে না রাখি, তাহলে আগামী বর্ষার সময় যখন এগুলো ফুল ফোটার সময়, তখন কিন্তু গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। এই মাটিটা আমি ইউজ করব, এটাতে কোনো রকম পোকা টোকা হয়েছে করে মনে হয় না, একদমই রোদের মধ্যে ছিল, ভালো ভালো রয়েছে। তো এটার মধ্যে আরেকটু ফ্রেশ মাটি দেব। এটার মধ্যে ছিল, এটা বলে কি বালি, তো আরেকটু আমি দিয়ে দিলাম এখানে বেশ মাটি। শুকনো গোবর ভাঙা যাবে না, মাটিটার সাথে ছিল। গোবর বেশি শক্ত হয়ে রয়েছে, এত শক্ত দিলে পরে এক জায়গায় আটকে থাকবে। এখন ঠিক আছে, এটাতে একটুখানি আমি এইগুলোতে কিচ্ছুই দেব না, শুধু একটু গোবর সার দেব, পুরনো গোবর সার, একটু নিম পাতা দিয়ে দেব, নিম পাতার গুঁড়ো, আর গার্ডেন সয়েল, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এই দিয়ে বসিয়ে রাখবো, আগামী সিজনে যাতে আমার খুব ভালো ফুল হয়। তো গোবর সারটা দিয়ে দিলাম, নিম পাতাটাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটিটাকে।
সুন্দর আগে বাঁশি বাজছিল, কেটে এসছে। হাতের থেকে এগুলো আবার ভালো করে মিশিয়ে দিই, যাতে সব দিকে ভালো করে মিশিয়ে যায়। এখন মাটি দিয়ে দেবো এটার মধ্যে, দুটোতেই দিয়ে দিচ্ছি, একসাথে দুটো লাগিয়ে দেব। লাগিয়ে আমি 3-4 দিন রেখে দেবো, 4-5 দিনের মতো রেখে দেব একটু শেডে। তারপর নিচে রেখে দেব, কেন এখন এক্ষুনি আমার ওই শীতের ফুল গাছ করা বা ইয়ে করা দেখতেই পাচ্ছেন, এইদিকে সমস্ত আটকে রয়েছে। তো এগুলোকে কিছু না কমালে পরে আমার এখানে চন্দ্রমল্লিকা বা ডালিয়া বা অন্য কিছু শীতের যা কিছু ফুল হয়, এইগুলোর যে আমি একটুখানি লাগাবো বা যত্ন নেব, ওই জায়গায় হয় না। আর ছাদের উপরে সবসময় গিয়ে কাজ করতে পারি না, এখানটাতে আমার অনেক সুবিধা মনে হয়, এই জন্য এইখানটাতে আমি বিশেষ করে গাছ টাছগুলো লাগাই। এইটা আগে লাগিয়ে দিই, আর বেশি দিয়ে দিচ্ছি। এইগুলো আসলে ওপরটাতেই থাকে, এইখানে লাগালে ঠিক হবে। সোজা হয়েছে, ঝুঁকে রয়েছে না, একটু ঝুঁকে রয়েছে, এখন ঠিক আছে বোধহয়। না না, এদিকে মাটি দিলে ঠিক হয়ে যাবে, মাটিটা পড়েনি তো, দিয়ে ছেড়ে দাও, সোজাই হয়, ঠিক আছে। আমার লাগানো হয়ে গেল। আমার এই লেপার্ড লিলি একটাই টব ছিল আর কি, তো এখন আমি রিপোর্ট করে আপনাদেরও দেখালাম, আর আমারও লাভ হলো, আমি দুটো টব করে ফেললাম। ইচ্ছে করলে এইটাকে কেটে, এটাকে এই জায়গাটা দিয়ে কেটে আমি 3টে টব করতে পারি, বেশি লোভ করলাম না আর কি, অল্পই ভালো আমার হয়ে যায়। তো অনেক শেকড় কেটেছি, তারপর যদি আমার এটা না বাঁচে তখন তো মনটা খারাপ হয়ে যাবে, তো এই জন্য দুটোই, বেশি লোভ করলাম না আর কি। আর শেকড় আর একটু কমিয়ে দিলে ভালো হবে না, বেশি শেকড় কোথায় রাখলাম, কাঠটা কোথায় রেখেছি, এত মাটি কাটারে ধরে না। অন্য কিছু দেবো, হ্যাঁ অন্য কিছু দেবো, না না ঠিক আছে, এটা দিয়েই করছি।
কাটার নষ্ট হয়ে যায় মাটি এত কাটলে। কী করবো, মাটি ছাড়াতে পারছি না সব। এখান থেকেও কেটে দিলাম, ভালো করে কেটে কমিয়ে দিলাম। মেইন হচ্ছে এগুলোর, মেইন হচ্ছে এই জিনিসটা, এগুলো ওই আদা হলুদ এসবের মতো লাগিয়ে দিলে হয়ে যায়। তবে কি গাছ কিন্তু সাংঘাতিক, যদি গাছের কি বলে মেজাজ না ঠিক থাকে তাহলে পরে হয়তো পুরো বাড়ির মধ্যে যত গাছ আছে সব গাছই নষ্ট হয়ে যেতে থাকে, হাজার যত্ন করলেও। এই জন্য গাছকে সব সময়, অনেক সময় আমার এরকম হয়েছে, অনেক গাছ আছে যেগুলো নাকি ছিল খুব সুন্দর ভালো ফুলের গাছ, কিন্তু একটু একটু করে মরতে মরতে সব মরে গেছে, হাজার যত্ন করেও বাঁচানো যায় না। এক একটা সময় আসে এরকম, ওষুধপত্র দিয়ে বা যত্ন করে যেন এদের কোনোভাবেই এদের ঠিক মেজাজে হয় না। এই জন্য গাছকে একটুখানি ভালোবেসে আদর যত্ন করে রাখতে লাগে, নইলে পরে গাছ কিন্তু যে ঠিক আছে এটা তো যেমন তেমন হয়, এটাকে একটুখানি এত কেয়ার নিতে লাগবে না ভাবলে পরে তখন গাছ মনে হয় আর কি আমার যে বিরক্ত হয়ে যায় গাছ, তখন ছেড়ে চলে যায়। এই জন্য আমার এরকম হয়েছে অনেক গাছ। এখন আমার যুদ্ধ চলছে, কি বলে এটাকে, হলিডে ক্যাকটাস নিয়ে। হলিডে ক্যাকটাস আমার বাড়িতে ভর্তি ছিল, বোধহয় এইরকম ঝোপ 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 ঝোপ, এত বড় বড় ঝোপ, 4-5টা তো ছিলই, আর ছোট ছোট পটের মধ্যেও ছিল। মরতে মরতে সবই মরে যাচ্ছে। এখন আমি অনেক কষ্টে একটু একটু করে বাঁচিয়ে তুলছি, কিন্তু এই তো সামনে ফুল ফোটার সময় চলে আসছে, কবে এগুলো বেঁচে তাজা হয়ে উঠবে, কবে ফুল ফুটবে, নতুন গাছের মতো আবার এদেরকে যত্ন করে তুলতে হচ্ছে। একদম মরতে মরতে সব মরে গেছে, কি করলে যে বাঁচবে, আমি অনেক চেষ্টা করে নানানভাবে এদেরকে বাঁচানোর চেষ্টা করে চলছি। এই জন্য বলছি একটুখানি এদেরকে কিন্তু আদর যত্ন করে তোলা যায়। তো এই আমার দুটো টব তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে লিলির, এমনি লিলি যেগুলো, সেগুলো তো তলায় বলটা থাকে, ওইটা তুলে লাগালে পরে হয়ে যায়। আর এগুলো তো আদার মতো, আদা হলুদ এসবের মতো, তো এইগুলো এইভাবে করে নেবেন। তো এখন এগুলো দুটোকেই ভালো করে জল দিয়ে দিই বেশি করে। আমার আগামী বর্ষার জন্য এরা মোটামুটি রেডি হয়ে রইল। আর পরে যখন অন্য গাছে লিকুইড সার দেব তখন হয়তো কখনো দেব না, কিন্তু এই যে আমি একটুখানি গোবর সার দিয়ে, অনেকখানি গোবর সার দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, ব্যাস এইটাতেই কিন্তু সামনের সিজনে গিয়ে ফুল ফুটবে। আপনারা এইভাবে লেপার্ড লিলি বা এই জাতীয় লিলি বা এই জাতীয় গাছগুলোকে বর্ষার জন্য যেগুলো, সেইগুলো এখনই ভালো করে কেয়ার নিয়ে নিন। যে ফুল শেষ এখন নিয়ে সরিয়ে রেখে দিলাম তা করবেন না, এখনই এগুলোকে রিপোর্ট করে মাটি টাটি ভালো করে দিয়ে তারপরে এটাতে আরেকটু মাটি দিলে ভালো হবে, মাটিটা একটু কম হয়ে গেছে। তাহলে বর্ষার সময় তখন গাছের স্বাস্থ্যও ভালো থাকবে, ফুলও ভালো পাবেন। আর
তখন আর এত বেশি কেয়ার নিতে লাগবে না। হয়তো একটু সাইড টাইডটা একটু খুঁড়ে একটুখানি কি বলে লিকুইড সার, যে কোনো ওই তরকারি পচা সার, ফল পচা জল, তরকারি পচা জল, তরকারি খোসা পচা জল, বা কী বলে এগুলো সর্ষের খোল ভিজানো জল, ওইগুলো হালকা করে অল্প স্বল্প, সেটা পরে। এখন কিচ্ছু দিতে লাগবে না, এখন এইভাবেই থাকবে। শীতের শেষের দিকটাতে তখন একটু একটু এইগুলো দেবেন। এই ছিল আমার লেপার্ড লিলির আজকের রিপোর্ট করা। আর নতুন চারা কী করে বসাবেন বা কী করে তৈরি হবে, নতুন চারা কী করে তৈরি হবে, এগুলো তো বিচি হয় না, আমি দেখেছি চেষ্টা করে, বিচিও হয় না, তলাটাতে এইভাবে আদার মতো ছড়িয়ে যায়, ওইভাবেই লাগাতে লাগে। তো আপনাদের ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর দেখবেন, ভিডিও দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কোনটা ভালো লাগলো না সেটা বলে কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন।